অবশেষে চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর নতুন রেল সড়ক সেতুর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এর মধ্যে এ বিষয়ক প্রকল্পে একনেকে অনুমোদন পেয়েছে। আগামী 14 মে নতুন সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম থেকে সোহেল মাহমুদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে শত বছরের পুরনো কালুরঘাট সেতু দিয়ে চলছে ট্রেন ও যানবাহন। সেতুটি সংস্কারের পর তা দিয়েই ট্রেন যাচ্ছে কক্সবাজার অভিমুখে। গুরুত্বপূর্ণ এই যোগাযোগ রুটে নতুন সক্ষমতার আধুনিক সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে এই জনপদের মানুষের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর আরেকটি রেল কাম রোড সেতু নির্মাণের প্রকল্প অন্তর্বর্তীকালীন সরকারের একনেকে অনুমোদন পেয়েছে। প্রকল্পটির প্রস্তাবিত নকশা অনুযায়ী কর্ণফুলী নদীর উপর বিদ্যমান রেল সেতুর 70 মিটার উজানে নতুন সেতু নির্মাণ করা হবে। নতুন সেতুতে এক পাশে চলবে ট্রেন, অন্য পাশ দিয়ে যাবে বাস, ট্রাক সহ সাধারণ যানবাহন। দ্রুত এই সেতু বাস্তবায়নের দাবি চট্টগ্রামবাসীর। মেডিকেল আসা যাওয়া রোগীর জন্য সবচাইতে বেশি ভালো হবে। রেল খাম সড়ক সেতু হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। প্রকল্প পরিচালক বলছেন, 1 বছরের মধ্যে পরামর্শক নিয়োগ সহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে 2026 সালের শুরুতে সেতু নির্মাণ কাজ হতে পারে, যা সম্পন্ন হলে 2030 সাল নাগাদ ট্রেন সহ যানবাহনের জন্য উন্মুক্ত হবে। কাজ তো এখন পেপার ওয়ার্ক তো শুরু হয়ে গেছে অলরেডি। কনসালটেন্ট নিয়োগ হওয়ার পরে তারা আমাদের যে একটা কনসেপচুয়াল ডিজাইন যেটা হয়েছে সেটা তারা আবার একটু ভেরিফাই করবেন, রিচেক করবেন, কনফার্ম করবেন, ডিজাইনটা ফাইনাল করবেন তারা। প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে 11,560 কোটি টাকা। কালুরঘাটের কর্ণফুলী নদীর পানি থেকে 12.2 মিটার উঁচুতে 700 মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মিত হলে ত্বরান্বিত হবে যোগাযোগ ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। অবশেষে চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর নতুন রেল সড়ক সেতুর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এর মধ্যে এই বিষয়ক প্রকল্পে একনেকে অনুমোদন পেয়েছে। আগামী 14 মে নতুন সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম থেকে সোহেল মাহমুদের পাঠানো প্রতিবেদন। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি কমিউনিটি সেন্টারে অভিষেক অনুষ্ঠিত হয়। হাবের চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মোহাম্মদ শরীয়তুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাব কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ গোলাম সারওয়ার। প্রধান বক্তা ছিলেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন হাবের সহ সভাপতি হাফেজ নূর মোহাম্মদ, হাবের চট্টগ্রাম জোনের সেক্রেটারি আব্দুল মালিক, যুগ্ম মহাসচিব জাফর উদ্দিন সহ অন্যরা। চট্টগ্রামের রাউজানে ঐতিহ্যবাহী নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় 2025 শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টারের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র, শিক্ষক সাইফুল ইসলাম, বিএনপি নেতা নুরুল আবসার, সহকারী প্রধান শিক্ষক কবির উদ্দিন, শিক্ষিকা আইরিন আক্তার সহ অনেকে বক্তব্য রাখেন। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশ ব্যবসার আদর্শ স্থান, এখানে অফুরন্ত সুযোগ রয়েছে। বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা, বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। প্রবাসীদের ভোট দেওয়ার উপায় ঠিক করতে বিশেষজ্ঞদের পরামর্শ কমিটি গঠনের সিদ্ধান্ত ইসির। সম্ভাব্য 3 পদ্ধতি নিয়ে আলোচনা। কাল থেকে শুরু